ওয়েলকাম টু মাই ইজিলি সলভ চ্যানেল। এই ভিডিওতে আমি 2023 সালের এসএসসি এমটিএস যে এক্সাম হয়, সেই যে এক্সামটা 1/9/2023 হয়েছিল, তার ম্যাথ কোশ্চেনগুলো সলভ করছি। বাংলায় করে দেবো। তাহলে প্রথম কোশ্চেনটা বলছে, ফার্স্টে আমাদের কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে, তারপরে আমাদের সলভে যেতে হবে। প্রথম, দ্য সারফেস এরিয়া অফ এ স্ফেয়ার ইজ, একটা স্ফেয়ারের সারফেস এরিয়া দেওয়া আছে। তাহলে আমরা জানি যে সারফেস এরিয়ার ফর্মুলাটা হচ্ছে 4πr² পাই আর স্কোয়ার ইকুয়াস টু আরটা হচ্ছে রেডিয়াস, ইকুয়াস টু হচ্ছে 55544। এবার বলছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য স্ফেয়ার ইজ ডবল, রেডিয়াসটাকে ডবল করছে, তার মানে তখন তার সারফেস এরিয়া অফ দ্য নিউ স্ফেয়ার, তখন নতুন স্ফেয়ারের সারফেস এরিয়াটা বার করতে হবে। তাহলে আমি ডবল করে দিচ্ছি, আর ছিল আগে, এখন হয়ে যাচ্ছে 2r, তার হোল স্কোয়ার সারফেস এরিয়া হবে এটা। এবার আমাদের এটাকে লেখা যায় 2 মানে হচ্ছে 4π ইন্টু 4r²। একটা 4 বাইরে বেরিয়ে যাবে, তাহলে একটা 4 যদি আমাদের বাইরে বের হয় তাহলে হবে 4πr²। 4πr² ভ্যালু আমরা জানি কত, তাহলে 4 মাল্টিপ্লাই করে নিলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করে নিই তাহলে এটা হয়ে যায় 4 4 16, 4 4 16 আর 1 17, 4 5 20 21, 4 5 20 22, তাহলে 22,177 স্কোয়ার সেন্টিমিটার, 22,176 স্কোয়ার সেন্টিমিটার। পরের অঙ্কটা, এ সেলার রোজ এ বোট 36 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 24 কিলোমিটার আপ স্ট্রিম ইন 6 আওয়ার, 6 ঘন্টায় 36 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিমে আর 24 কিলোমিটার যাচ্ছে আপ স্ট্রিমে। হোয়েন রোজ 24 কিলোমিটার ডাউন স্ট্রিম, 34 কিলোমিটার আপ স্ট্রিম, তাহলে স্ট্রিম এবং বোটের যেহেতু খেলা, তাহলে বোটের আমরা স্পিডটা কনসিডার করে নিচ্ছি। তাহলে বোট হচ্ছে আমাদের কনসিডার করে নিচ্ছি x কিলোমিটার/আওয়ার, আর স্ট্রিমেরটা কনসিডার করে নিচ্ছি y কিলোমিটার/আওয়ার। এই আমরা কনসিডার করে নিলাম। এইবার আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি দিয়ে ডিভাইড করব। তাহলে ডাউন স্ট্রিমে কত, 36 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, টাইম বার করতে গেলে ডিস্টেন্স বাই ভেলোসিটি, তাহলে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে x প্লাস ওয়াই। আচ্ছা, আপ স্ট্রিমের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে x মাইনাস ওয়াই। এটা ইকুয়াস টু হচ্ছে আমাদের 6। আর একটা ইকুয়েশন হচ্ছে 24 কিলোমিটার হচ্ছে ডাউন স্ট্রিম, তাহলে 24 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে টাইম লাগছে হচ্ছে x প্লাস ওয়াই। আপ স্ট্রিমে যেতে টাইম লাগছে হচ্ছে 36 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে, তার জন্য টাইম হচ্ছে x মাইনাস ওয়াই। ইকুয়াস টু বলছে আমাদের 6.5 আওয়ার, মানে হচ্ছে 6 × 1 = 2, তার মানে হচ্ছে 13/2। এইবার আমাদের যেটা কাজ হচ্ছে সেটা আমরা কনসিডার করে নিচ্ছি যে 1/x প্লাস ওয়াই ইকুয়াস টু a, আর একটা কনসিডার করে নিচ্ছি 1/x মাইনাস ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের b। তাহলে এখানে হচ্ছে 36a প্লাস 24b ইকুয়াস টু 6। তাহলে 6 দিয়ে ডিভাইড যাই, তাহলে 6a প্লাস সবগুলো 6 দিয়ে যাচ্ছে 4b ইকুয়াস টু 1, এটা 1 নম্বর ইকুয়েশন থেকে গেল। এইবার এখানে হচ্ছে 24a প্লাস 36b ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 13/2। এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 24a, এটাকে এলিমিনেট করব, প্লাস 4 মানে 4 4 16b ইকুয়াস টু 4 হলো। এবার মাইনাস করে নিচ্ছি, মাইনাস করলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল। এটা হলো 20b ইকুয়াস টু হয়ে যাচ্ছে 13/2 মাইনাস 4,
তার মানে এটা এলসিএম করলে হয়ে যাচ্ছে 20b ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, আর এটা হয়ে যাচ্ছে 13 - 8 মানে হচ্ছে 5। তার মানে b ইকুয়ালস টু হয়ে গেল 5/2 × 20। তাহলে এটা কেটে যাচ্ছে 4 দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4। তাহলে বি এর মান পেলাম 1/8। বি এর মান যদি 1/8 হয় তাহলে এ এর মানটা আমরা এখানে পেয়ে যাব। 1/8 হলে এটা হয়ে গেল হাফ, বি এর মান পুট করলাম ইকুয়ালস টু 1। তাহলে 6a 1 - হাফ মানে হাফ, তাহলে এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1/12। এবার এখানে ভ্যালুগুলো পুট করি। বি মানে হচ্ছে এক্স মাইনাস মানে 1/8 যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 8, আর এ মানে হচ্ছে 1/12, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 12। এবার আমাদের কার ভ্যালু বার করতে হবে? স্টেমের ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা বার করবো। মাইনাস মাইনাস এটা কেটে গেল, এটাও মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে -2y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে -4। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2। তাহলে স্টিমের ভ্যালু হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। পরের অঙ্কটা, ফ্রম এ কিউবয়েড অফ ডাইমেনশন, একটা কিউবয়েডের ডাইমেনশন আছে এত ইউনিট, a small cube of dimension এত units are cut. How many small cubes can be cut from the big cube? তাহলে বিগ কিউব থেকে কটা, এরকম যদি আমরা একটা কেটে নিই তাহলে এটা দিয়ে ছোট এইটাকে ডিভাইড করতে হবে, তাহলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে 8 × 6 × 6 বাই 0.5 × 0.5 × 0.5। পয়েন্টগুলো তুলে দিই, তুলে দিলে উপরে সব চলে যাচ্ছে 10, এটাও হয়ে যাচ্ছে 10, এটাও হয়ে যাচ্ছে 10। 5 দিয়ে কেটে দিই, 5 2, আবার 5 দিয়ে কেটে দিই, 5 2, আবার 5 দিয়ে কেটে দিই, 5 2। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 2 16, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 এটি 64, 64, আর এটা হয়ে যাচ্ছে ইন্টু 36, 64 × 36 করে নিই, 64 × 36, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 6 24, 36 আর 2 38, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 4 12, 3 6 18, আর একটা হচ্ছে 19, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 0 3 2। তাহলে 2304, 2304 হচ্ছে আমার আনসার। 2304টা কিউব, এরকম কিউব পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে, দেখো সহজ বলছে, the following tables on the number of students enrolled in the University of Higher Education in liberal arts and in engineering from 2015 to 2018, মানে 2015 থেকে 2018তে লিবারাল আর্টস আর ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশনের মানে ইনরোলমেন্ট মানে অ্যাডমিশনের একটা ডেটা দিয়ে দিছে। বলছে স্টাডি দ্য টেবিল কেয়ারফুলি, আনসার দ্য কোয়েশ্চন, ফলোইং কোয়েশ্চন। The average number of students enrolled per year in the literal average number of student arts is how much more or less? বেশি অ্যাভারেজে ভর্তি হয়েছে না কম অ্যাভারেজে ভর্তি হয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা এটা যেটা কাজ করব সেটা এটাকে প্লাস করে নিই, অ্যাভারেজ বার করলে এই টোটাল প্লাসগুলো করতে হবে, এই আমি প্লাস করে নিচ্ছি। তাহলে 9 আর 5 হচ্ছে 14, 14 আর 7 21, আর 2 22, 2 হাতে থাকছে 2, 8 2 10 17, 17 আর 8 হচ্ছে 25, 5 হাতে থাকে 2, আবার 2, 5 5 10, 10 14, 14 আর 7 হচ্ছে 21, এটা পেলাম। তাহলে এখান থেকে পাবো 1 6 6 12, 2 হাতের 1 1 5 2 7 আর 1 8, 8 4 12, 12 আর 9 21, 1 হাতের থাকে 2, 5 11 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 27। তাহলে কে বেশি? তাহলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বেশি হচ্ছে। কত বেশি হচ্ছে? তাহলে এটা এ হচ্ছে লেস, এ হবে লেস, লিবারাল আর্টস তার লেস হবে, লেস দিয়ে আনসার হবে। তাহলে কত বেশি হচ্ছে? তাহলে 2712 থেকে আমরা মাইনাস করে দিচ্ছি, 2712 থেকে 2152 মাইনাস করে দিচ্ছি। 2152 যদি মাইনাস করি তাহলে এটা দাঁড়াচ্ছে 0, এটা দাঁড়াচ্ছে 6, এটা দাঁড়াচ্ছে
5, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। এটাকে 4 দিয়ে ডিভাইড করে দিলে অ্যাভারেজটা বেরিয়ে যাবে। 4 বছরে যেহেতু 4 দিয়ে ডিভাইড করে দিলে 4, 4 4 16, তাহলে 140 লেস, 140 লেস, অ্যাভারেজটা হচ্ছে 140 লেস। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট 2 ডিজিট নাম্বার হুইচ ওয়ান ডিভাইডেড এত 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 লিভ দ্য রিমাইন্ডার 3, 5, 7 রেসপেক্টিভলি। মানে একটা সংখ্যা দিয়ে এটাকে ডিভাইড করলে 3 ভাগশেষ থাকবে, 365কে সেই সংখ্যা দিয়ে ডিভাইড করলে 5 ভাগশেষ থাকবে, আর 511 ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের মেন কাজ যেটা হচ্ছে, যেহেতু আমাদের পরপর ভাগশেষগুলো দেওয়া আছে, আমরা মাইনাস করে নেব। 319 থেকে 3 মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 216। তারপরে হচ্ছে 365 থেকে আমরা 5 মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 360। আর কত 511 থেকে আমরা 511 থেকে 7 মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 504। এবার এই তিনটে সংখ্যার আমাদের গসাগু বার করতে হবে, জিসিডি। জিসিডি মানে হচ্ছে গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার। জিসিডি আমরা বার করব। এই কার 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 216কে দিয়ে তাহলে আমরা ডিভাইড করি। 216কে দিয়ে 360কে ডিভাইড করছি, তাহলে প্রথমে যাচ্ছে 1 দিয়ে 216 মাইনাস করে দিই, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 4, এটা 4, এটা 4, এটা 1, তাহলে এটাকে আবার 216 আবার 1 দিয়ে 1, 4, 4, এটা হয়ে যাচ্ছে তাহলে 8, এই সরি 2, এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 6, এটা 2 মিলে গেল। এটার সাথে হচ্ছে 144, 144 2 দিয়ে চলে যাবে 6, এটা হয়ে যাচ্ছে সরি এটা হয়ে যাচ্ছে 7, 72, তাহলে এটা 2 দিয়ে চলে গেল, তাহলে 144 মিলে গেল। তাহলে 72 দিয়ে এটাকে ভাগ করে দিয়ে কি হয়, তাহলে 72 দিয়ে ডিভাইড করছে কাকে, 504কে ডিভাইড করব, তাহলে 504কে ডিভাইড করলে 7 দিয়ে 14, 7 দিয়ে চলে যাবে আশা করি, 7 দিয়ে 14, 4 হাতের 1, 7 49, 50 হয়ে গেল। তাহলে গসাগুটা কত হলো, 72। তাহলে 2 ডিজিট নাম্বারটা হলো আমাদের 72। পরের কোশ্চেনটা, from a container having a pure milk 35% is replaced by the water and process is repeat 3 times। মানে 35% করে আমরা তুলতে থাকবো এবং বাকিটা জল মিশাবো। এই হচ্ছে আমাদের কোশ্চেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড অপারেশন, মানে 3 নম্বরে তোলার পরে দ্য পিওরিটি অফ দ্য মিল্ক ইজ কত পার্সেন্ট মিল্ক থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে যে মিল্কটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 100 কেজি ফার্স্টে মিল্ক ছিল, এটা থেকে সুবিধা হবে। তাহলে 35 কেজি তুলে নিচ্ছি, ফার্স্টে 35 কেজি তুললাম, তাহলে আমাদের তুলে আমরা 35 কেজি জল মিশালাম, তাহলে আমাদের মিল্ক হলো 65 কেজি আর জল হলো 35 কেজি। এতে রেশিওটা তাহলে কত হচ্ছে, রেশিওটা হয়ে যাবে 13:, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ করলাম, 13:7। এটা আবার 35 কেজি আমরা তুলে নিচ্ছি, 35 লিটার বা লিটার তুলে নিচ্ছি, তাহলে এখানে জল কতটা আসছে, ওয়াটার হবে 7/20। সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট হলো, ফার্স্ট এটা তুলছি সেকেন্ডে, সেকেন্ড 35 তুললাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 5, 4 5 20, এটা হয়ে যাচ্ছে 5 7 35। তাহলে আমরা তুললাম, জল থাকছে তার মধ্যে 35 লিটারের মধ্যে জল থাকছে 49/4 লিটার জল। তাহলে আমাদের আগে 35 লিটার জল ছিল আর 35টা আবার জল দিলাম, তাহলে আমাদের জলের পরিমাণটা হয়ে যাবে 70 মাইনাস 49/4। তার মানে কত হচ্ছে, ক্যালকুলেশন করলে 4 7 28, 280 মাইনাস 49/4 এই জল থাকছে এখন। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এটা হয়ে যাচ্ছে তাহলে কত না 231/4, এটা আমাদের জল আছে। তাহলে মিল্ক কত হবে, মিল্ক ছিল আমাদের 100 কেজি টোটাল, এখন 100 কেজিতে এটা মাইনাস করে দেবো, তাহলে 100 কেজিতে যদি আমরা মাইনাস করে দিই তাহলে মিল্কটা পাবো সেকেন্ড টার্ম মিল্ক, 100 কেজিতে মাইনাস করলাম 231/4, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 400 থেকে 231 বাদ দিলে
400 থেকে আমরা যদি 231 বাদ দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 169 লিটার। আমি লিটারই ধরছি, এটাও লিটার হলো। এইবার আবার আমাদের তুলছে, তাহলে এখন রেশিও কত? এখন রেশিও হচ্ছে 169 অনুপাত 231, মানে জল আর দুধের অনুপাতটা হচ্ছে এটা। এবার আবার আমি 35 লিটার তুলছি, এটা থার্ড টার্ম শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এখন 35 লিটার তুলে আবার 35 লিটার জল দিচ্ছি। তাহলে এখানে আমাদের কতটা জল থাকছে? তাহলে 35 ইন্টু 231 বাই 4, এটা হয়ে যাচ্ছে 400, যোগ করলে এটা আবার 5 দিয়ে কেটে যাবে, 5 7 35, এটা কেটে যাবে 5 দিয়ে। তাহলে জলটা পেয়ে যাচ্ছে আমি কত? এটা হয়ে যাচ্ছে তাহলে জল, এটা হয়ে যাচ্ছে 5 4 5 দিয়ে 5 8 40, এটা হয়ে যাচ্ছে তাহলে 80। তাহলে জলটা হয়ে গেল 7 1 7, এই জলটা তুলছি 3 7 21 হাতে 2 7 2 14 16, 1617 বাই 80, ও সরি 80। এই এই এতটা জল তুললাম আমি। তাহলে এটা যদি জল তুলি আবার জল দিচ্ছি, তাহলে আমার আগে জল ছিল কতটা? আগে জল ছিল আমাদের এই এত লিটার জল আগে ছিল, এর সাথে আমি 35 লিটার জল আবার দিচ্ছি। তাহলে 35 লিটার যখন আমি জল দিচ্ছি, তাহলে 35 লিটার জল দিলাম। আগে জলটা ছিল আমাদের 231 বাই 4, আর মাইনাস করতে হবে আমাদের 1617 বাই 880। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এটা দিয়ে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এটার 80 আসছে লসাগু। অঙ্কটা একটু লেন্দি অঙ্ক, এই অঙ্ক না করাই ভালো। 80 মানে হচ্ছে 0, 5 8 40 0, 3 8 24, 2800 প্লাস এটা দিয়ে কত হবে? এটা দিয়ে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 20 হচ্ছে। তাহলে 20 হলে 4 20 80, তাহলে 20 0 2 1 2, 3 2 6, 2 2 4, মাইনাস হচ্ছে 1617। তাহলে আমরা যোগ করব আর মাইনাস করব, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে করছি আমি, উপরের দিকে করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে নিচে 80 তো আছেই, 80 আছে, আর মাইনাস যোগ করছি, এই দুটো যোগ করলে হচ্ছে 0, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপরে হচ্ছে 6 আর 14 4 হাতে, এটা হচ্ছে 7 মাইনাস 1617। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে কত হবে? এটা হচ্ছে 80, এটা হলো 3, এটা হলো 3, 3 1 মিলে গেল 0, 1 2 মিলে গেল 0, 14 থেকে হলে এটা 6 বাদ দিলে 8 2 5, তাহলে 5803। তাহলে আমাদের এখান থেকে 100 থেকে এখন জল হচ্ছে ওটা, তাহলে 100 থেকে মাইনাস করে দিচ্ছি, 5803, 5803 বাই 80। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে, এটা হচ্ছে 80, আর এটা হলো 8000। 8000 থেকে তাহলে 5803 মাইনাস করব, 5803, তাহলে কত হবে আমাদের? তাহলে 800 থেকে আমরা মাইনাস করছি, 8000 থেকে আমরা মাইনাস করছি 5803, তাহলে এটা হয়ে যাচ্ছে 7, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 9, 10 থেকে 9 গেলে 1, এটা হয়ে গেল 2, এটা গেল 2। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, তাহলে আমাদের মিল্ক হচ্ছে এখন 2197 বাই 80, এটা হয়ে গেল মিল্ক। এটাকে আমরা যদি করি তাহলে এটা হবে 27 পূর্ণ 37/80, পূর্ণ সংখ্যায় করলে এই হচ্ছে আমাদের আনসার। পূর্ণ সংখ্যা করে নেবে, তাহলে এই হলো আমাদের আনসার। পরের অঙ্কটা, the difference in interest earned at 8% rate of interest per annum in the year when the interest compounded semi-annually and annually respectively is. ডিফারেন্স বার করতে বলছে ইন্টারেস্টের, 1 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স বার করতে বলছে।
দ্য ডিফারেন্স ইন ইন ইনভেস্ট আর্ন 1.5 লাখ টাকার এক বছরে, তাহলে 1.5 লাখ টাকার এক বছর ইন্টারেস্টটা আই কোস্ট আমি বার করে নিচ্ছি কত টাকা হচ্ছে। 1.5 লাখ মানে 1,50,000 ইন্টু কত এক বছর অ্যানুয়ালি পার ইয়ার ইন দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডলি 8%, তাহলে 8/100, তাহলে দুটো জিরো চলে গেল, তাহলে কত টাকা হচ্ছে 0, 0, 40, 0, 12, তাহলে 12,000 টাকা হলো। এবার আমাদের কম্পাউন্ডলি যখন করবে তাহলে 6 মাসে, প্রথমে দুটো ইন্টারেস্ট বার করতে হবে আমাদের। 6 মাস আগে ইন্টারেস্টটা বার করে নিই আমি। 6 মাসের ইন্টারেস্টটার নাম দিচ্ছি আমি I1 ফার্স্ট 6 মাসের, তারপরে I2 করবো। তাহলে 6 মাসের ইন্টারেস্ট যদি 12,000 হয় এক বছরে, তাহলে এটা হবে 6,000। অবভিয়াসলি এটা ইন্টারেস্ট হয়ে যাবে তখন অর্ধেক, 6,000 টাকা। আর করা দরকার নেই। আর 6,000 তারপরে এতেও আমাদের বছরেও হবে 6,000, কিন্তু এই 6,000 টাকার আবার ইন্টারেস্ট হবে। তারপরে যে ধাপটা সেটাও হবে আমাদের 6,000, তাহলে 12,000 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 6,000 টাকার আবার 6 মাসের ইন্টারেস্ট আমাদের বার করতে হবে। তাহলে সেটা কি করে 8 ইন্টু হাফ বাই 100। তাহলে এটা করে নিই, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে 4, তাহলে 4 × 6 = 24, তাহলে কত হচ্ছে 240 টাকা। একদম সহজ, 240 টাকা। 240 টাকা হচ্ছে ডিফারেন্সটা। তারপরের অঙ্ক, ইন এত অ্যামাউন্ট রুপিজ এত ইন 3 ইয়ার সিম্পল ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। মানে 3,650 টাকার সুদ আসল হচ্ছে 4,526 টাকা, তাহলে ইন্টারেস্ট টাইম পেয়ে যাব সিম্পল ইন্টারেস্টে। তাহলে ইন্টারেস্ট আই ইকুয়াস টু হচ্ছে আমাদের 4,526 মাইনাস 3,650, মাইনাস করি, তাহলে এটা হচ্ছে 6, এটা 7, এটা হয়ে যাচ্ছে 1,7 হলে এটা হয়ে যাবে 8, তাহলে 876 টাকা। 876 টাকা আমাদের হচ্ছে কি না ইন্টারেস্ট। তাহলে আমরা জানি কি বার করতে বলে, রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু আমরা ফর্মুলাটা জানি কি, নাহলে 100 আই মানে কি, আই মানে হচ্ছে 876, 100 বাই পিটি, পি মানে হচ্ছে আমাদের আসল মানে হচ্ছে 3650 ইন্টু টি মানে কত 3, 3 বছরে, 3 বছরে মানে 3, এটা কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে 10, এটা 5 দিয়ে কেটে যাবে, 5 × 7 = 35, 3 × 5 = 15, এটা 3 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে 6, 3 × 9 = 27, 3 × 2 = 6, এটা 4, আর 4 দিয়ে কেটে যাবে এটা একদম, তাহলে 4%, এটা হচ্ছে 4, তাহলে 4 হলো, তাহলে এখানে একটা 2 আছে আর এখানে 4, তাহলে কত হচ্ছে 8%। রেট অফ ইন্টারেস্টটা হলো তাহলে আমাদের 8%, একদম সহজ। পরের অঙ্কটা, দ্য পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই দ্য সেলিং অফ আর্টিকেল এত ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ লস ইনক্রিজ বাই দ্য সেলিং অফ দ্য সেম আর্টিকেল এত। At what price should be article be sold to make a 50% প্রফিট। তাহলে খুবই ভালো কথা, আগে আমাদের কস্ট প্রাইসটা বার করতে হবে। বলছে আমাদের এই টাকায় বিক্রি করলে, মানে 1980 টাকায় বিক্রি করলে যেটা লাভ হবে, এই টাকায় বিক্রি ততটাই ক্ষতি হবে। তাহলে আমাদের যদি এক্স হয় আমাদের কস্ট প্রাইস, তাহলে লাভটা হচ্ছে কত এক্স, এত মাইনাস এক্স ইকুয়াস টু, তাহলে আমাদের এটা হবে আমাদের এক্স মাইনাস 16 ক্ষতির সাথে সমান। তাহলে আমরা এটাকে এপারে নিয়ে আসবো, তাহলে 2x, আর এটা এবারে আসলে প্লাস হবে, তাহলে এটার সাথে এটা প্লাস করে দিই একবারে, তাহলে 20,00,1963 3600, তাহলে আমাদের কস্ট প্রাইস পেয়ে গেলাম আমি 1,800 টাকা। 18 দিয়ে 36, তাহলে 1,800 টাকা হচ্ছে কস্ট প্রাইস। এবার আমাদের সেলিং প্রাইসটা বার করতে, এটা যদি 100 টাকা কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস হবে কত 115 টাকা। তারপরে এটাকে আরও খুব ভালো করে করা যায়, যে 115 টাকার 15% আমরা লাভটা বার করলেও তাড়াতাড়ি হয়ে যাবে। 15% যদি বার করে নিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের
100, তাহলে এটা 00 কেটে যাচ্ছে, তাহলে আমাদের প্রফিটটা এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রফিটটা হচ্ছে কত? 0। 15, 8 15 120, 0 12, 15 15, আর এটা হয়ে যাচ্ছে 27। তাহলে 270। তাহলে 270 হলে 1800, তাহলে 2070। তাহলে আমাদের কস্ট সেলিং প্রাইসটা হয়ে যাবে তখন এটার সাথে 270 যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে কত? 2070 টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। এটা করলেও শর্ট হয়। তাহলে আমাদের 3-এরটা হচ্ছে আনসার। পরের কোশ্চেনটা দেখি কি বলে। A man travel from a point A to B in the speed 40 kilometers per hour and returns to B to A speed 60. The total time taken from the journey is 5 hours. What is the distance between point A to B? খুবই ভালো কথা। তাহলে টাইম আমাদের বার করতে বলছে, টোটাল টাইমটা দেওয়া আছে। এ থেকে বিতে আসছে একবার, তাহলে এ থেকে বিতে যখন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে টাইমটা আমরা কি করে পাই? টাইম ইকুয়ালস টু হচ্ছে এ থেকে বিতে যাওয়ার জন্য টাইমটা হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি এটা, আর বি থেকে এতে আসছে তখন টাইমটা হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি ইকুয়ালস টু দেওয়া আছে 5 আওয়ার। এটা মানে হচ্ছে 5। এটাকে সলভ করে এক্স এর ভ্যালু বার করে নেবো, লসও করে নাও। তাহলে লসও করে নিলে এটা হচ্ছে 120, এটা হচ্ছে 3x, আর এটা হচ্ছে প্লাস 2x ইকুয়ালস টু হলো আমার কত? 5। তাহলে আমাদের এটা 5x বাই 120, বা ওপারে নিয়ে চলে যাচ্ছি 5 ইন্টু 120। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের, তাহলে কত হচ্ছে এক্স ইকুয়ালস টু 120। 5 5 কেটে যাবে, তাহলে 120। তাহলে 120 কিলোমিটার হচ্ছে আমাদের ডিস্টেন্স ফ্রম এ টু বি। নেক্সট কোশ্চেন।